أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او کے پاک ہوتی میں کے سر ہوتا بلغ العلا حسنت جمیع خصاله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا حسنت جمیع خصاله আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আজকের সম্মানিত উপস্থিতি, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের
মুসলিম ভ্রাতৃবৃন্দ, বিশেষ করে আমার কলিজার টুকরো স্নেহধন্য তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের আজিম দরবারে কোটি কোটি সজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দর একটি মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করে পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের কথা শোনার জন্য, আল্লাহর কথা, রসুলের কথা শোনার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক বাইতুল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা মিন ফিতনাতিল কবর। আল্লাহর কোন মুসলিম, খাঁটি মুসলিম ইমানদার নরনারী যদি জুমার দিন, জুমার রাত্রে মারা যায়, কবর জগতের সমস্ত সংকট থেকে আল্লাহ তাকে নাজাত দান করবেন। শর্ত হচ্ছে মা মিন মুসলিমিন, মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে। মুসলিম কাকে বলে? ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন সাবমিট, হি সেড আই হ্যাভ সাবমিটেড টু দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। আল্লাহ বলেছেন তুমি আমার সামনে আত্মসমর্পণ করো। তিনি বলেছেন যাবতীয় ব্যাপারে, সকল ব্যাপারে আল্লাহ তোমার সামনে আত্মসমর্পিত হয়ে গেলাম। কিছু মানি, কিছু মানি না, এরা মুসলমান নয়। কিছু মানে, কিছু মানে না, এগুলি হচ্ছে মুনাফিক। এগুলি কি? এই হাদিসের শর্ত লাগানো হয়েছে, খাঁটি কোন মুসলিম যদি জুমার দিন, জুমার রাত্রে মারা যায়, কবরের সোয়াল জবাব থেকে শুরু করে, কবরের চাপ থেকে শুরু করে, কবরের সমস্ত শাস্তি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র রমজান মাসে জুমার দিন, জুমার রাত্রে যেন আমাদেরকে আল্লাহ তাআলা তার কাছে তলব করে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, শীতের মৌসুম চলছে। মৌসুমটা কিসের? শীতের। আর এই শীত, গ্রীষ্ম, এটা সৃষ্টিকর্তা কে? শুধু শীত গ্রীষ্ম নয়, শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, বসন্তকাল, যত কাল, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন রাত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, 365 দিন, এই সবগুলি দিন কার? আল্লাহ। তবে শীত এবং গ্রীষ্ম সম্পর্কে, এটা সৃষ্টির রহস্য কি, এই সম্পর্কে হাদিস শরীফ এবং কোরআন শরীফ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের ভিতর আজকে আমি এই সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। যদি আল্লাহ দয়া করে তার নগণ্য গোলামকে কিছু বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরাইশরা শীতকালে সফর করতো এক দেশে, গ্রীষ্মকালে সফর করতো আরেক দেশে। আল্লাহ এই কথাটা সূরা কুরাইশে তুলে ধরেছেন। সূরাটার নাম কি? কুরাইশ। কুরাইশ শব্দটা আসলো কোত্থেকে? তাফসীর কারকরা লিখেছেন, ইসমাইল আলাইহিস সালামের অধস্তন বংশধর একজনের নাম ছিল ফিহির। এই ফিহিরের উপাধি ছিল কুরাইশ। ইসমাইল আলাইহিস সালামের এই বংশধর, এই কুরাইশ, এই ব্যক্তির উপাধি, এই নাম থেকে কুরাইশ বংশের উৎপত্তি, এবং এই বংশের নাম হচ্ছে কুরাইশ। মনে থাকবে ইনশাল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে কুরাইশ শব্দটা আসলো কোত্থেকে, জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেই সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশরা শীতকালে যে সফর করত, গ্রীষ্মকালে যে সফর করত, এই সফরের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। পড়েন সবাই। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ
লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের আসক্তি শীতকালীন সফর এবং গ্রীষ্মকালীন সফরের কারণে। এ হচ্ছে অনুবাদ। মুফাসসিরিন ইকরাম এই দুটি আয়াতের তাফসিরে লেখেন, কুরাইশরা শীতকালে সফর করত ইয়ামেনের দিকে, আর গ্রীষ্মকালে সফর করত সিরিয়া ফিলিস্তিনের দিকে, এবং তারা সিরিয়ায় এবং ইয়ামেনে সফরে গেলে পরে সমস্ত ব্যবসায়ীরা তাদের জন্য সুস্বাগতম জানানোর ব্যবস্থা করত এবং ব্যবসায়িক সমস্ত ধার তাদের জন্য মুক্ত করে দিত। সুবহানাল্লাহ বলে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ঘর। কারণ কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোথায়? ও মাশাআল্লাহ, তাও জানেন। আল্লাহর ঘর কোথায়? মক্কায়। বলেন না সবাই, আল্লাহর ঘর কোথায়? মক্কায়। আর কুরাইশদের বংশ, কুরাইশদের অবস্থান কোথায়? মক্কায়। যেহেতু মক্কায় আল্লাহর ঘর আছে, এই জন্য সিরিয়াতে সফরে গেলে, ইয়ামেনে সফরে গেলে তাদেরকে খুব ইজ্জত করত, এবং সবচেয়ে বড় সওদা, বড় ব্যবসায়িক প্রফিট তারাই অর্জন করে, তারাই নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে আল্লাহর ঘর। কারণ কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সফরের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে আল্লাহর ঘরের কথা এড করে দিয়েছেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, হে কুরাইশরা, যেই ঘরের কারণে তোমাদের ব্যবসায়িক সদাই বেশি প্রফিট হয়, ব্যবসায়িক তোমাদের লাভের দরজাগুলি উন্মুক্ত হয়, সুতরাং ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাইতে দেন, ওয়া মানাহুম মিন খাউফ, ভীতির সময় যিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, কাবা শরীফের দরজায় অনেকগুলি কোরআনের আয়াত লেখা আছে। একটু যদি লক্ষ্য করেন, যারা হাজী সাহেব গিয়েছেন, উমরায় গিয়েছেন, বড় হজে গিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় জনাব ডাক্তার আবলাদুন সাহেবও গিয়েছেন, এবারও হজে গিয়েছেন। ওই যে বসতে হয়েছে, আল্লাহ ডাক্তার সাহেবের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহর ঘরের দরজায় সূরা কুরাইশ লেখা আছে। ওই আল্লাহর ঘরের দরজায় যখন চোখ পড়ে, সূরা কুরাইশ পাঠ করি, মনে হয় আল্লাহ এখনো কুরাইশদেরকে ডেকে ডেকে বলছে, কুরাইশরা, এই ঘরের উসিলায় তোমাদের ইজ্জত সম্মান বেড়েছে, সুতরাং এই ঘরের মালিকের ইবাদত কর। সুবহানাল্লাহ। এই ঘরের মালিকের কি ইবাদত? এই ঘরের মালিক কে? ভাই ও বন্ধুগণ, এই শীতকাল, এই গ্রীষ্মকাল, দুইটা দুই রকম নিয়ামত, দুইটা দুই রকম ফায়দা রয়েছে, আবার এটার তাৎপর্য রয়েছে। এই যে শীতকাল চলছে, শীতকালে আল্লাহ পাক আমাদেরকে উপভোগ করার জন্য কিছু নিয়ামত দান করেছেন। এর ভিতরে একটার নাম হচ্ছে খেজুরের রস। কি নাম? খেজুরের রস। বলেন তো দেখি ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, গরমকালে যদি আপনি খেজুর গাছের গোড়া কুচতে কুচতে, কুটতে কুটতে 3 মাইল নিচেও যদি যান, 1 ফোঁটা রস বের করতে পারবেন? পারবেন না। কিন্তু এই শীতকালে, শীতের মৌসুমে, আমি গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মাহফিল করে এসেছি। এত শীত আমি আর জীবনে দেখি নাই। গরু ছাগলের গায়ের ওপর পর্যন্ত মোটা মোটা সালার শট দিয়ে রাখছে। উত্তরবঙ্গে শীত বেশি। এই কুয়াশার ভিতরে খেজুর গাছের মাথায় ছোট্ট একটা কলসি বেঁধে দেয়। এই কলসির ভিতরে শীতের ভিতরে ফোঁটা ফোঁটা রস পড়ে, কলসি ভরে যায়।
এমন কোন মালিক যিনি এই গাছের মাথায় রস বানিয়ে দিয়েছেন? তিনি কে? তিনি কে? গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একসাথ হয়ে খেজুর গাছের এক ফোঁটা রস বানাইতে পারবে? গরমকালের 1 ডজন হুজুর দাওয়াত দিয়ে খেজুর গাছের চতুর্পাশে রাউন্ড করে বসে কোরআন তেলাওয়াত করলে গরমকালে রস বের হবে? এগুলি দেন কে? আল্লাহ। ভাই ও বন্ধুগণ, শীতকাল আল্লাহ দিয়েছেন, আবার শীতের পোশাক কিভাবে বানাতে হয় সেটা আল্লাহ পাক মানুষের মাথার ভিতরে বুদ্ধি দিয়েছেন। সূরাতুন নাহলের 5 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ পাক বলছেন, এই চতুষ্পদ জন্তু আল্লাহর নেয়ামত, গরু, ছাগল, ভেড়া, এই চতুষ্পদ জন্তুগুলি আল্লাহ দিয়েছেন। এই চতুষ্পদ জন্তু থেকে তোমরা নিশ্চিতের উপকরণ বানাও, আর কিছু কিছু পশুকে তোমরা জবাই করে খাও। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক সূরাতুন নাহলের 81 নম্বর আয়াতে বলেন, وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَتَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের জন্য গ্রীষ্মকালে এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য শীতকালের পোশাকের জন্য উপকরণ বানাই দিয়েছি, যাতে করে তোমরা আল্লাহর নেয়ামত চিনতে পারো এবং লাআল্লাকুম তুসলিমুন, যাতে পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো, আল্লাহর সামনে সারেন্ডার করতে পারো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া হচ্ছে পরীক্ষা সেন্টার। এই দুনিয়াতে শীত আছে, গরম আছে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো গরম ঠান্ডা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। গরমের কোনো কষ্ট থাকবে না, ঠান্ডার কোনো প্রকোপ থাকবে না। রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 13 নম্বর আয়াতে বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসুন ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। বলেন বলেন, কোরআনের আয়াত শুনতে কেমন লাগে? কেমন লাগে? আপনারা এখানে যে পরিমাণ লোক আসছেন, চাঁপাইনবাবগঞ্জের চাইতে আরো কয়েক গুণ বেশি মানুষ হয়েছে। মহিলা যে আসছে, আমি দেখি অবাক হয়েছি। লাড়ি ভর দিয়ে মনে হয় 120 বছর, 100 বছর, 110 বছর এই বয়সের মহিলারও মাহফিল আসছে। শত শত মহিলা প্যান্ডেলে 2 ঘন্টা, 2.25 ঘন্টা ওয়াজ করছি, একটা লোকও ঘাড় পর্যন্ত নাড়ায় নেই। আর আকর্ষণ আমার না, আকর্ষণ কোরআনের। আকর্ষণ কিসের? কোরআন। কোরআনের মুজিজা। আল্লাহ রাসূল বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআনের কার্যকারিতা, বিস্ময়কারিতা কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন জীর্ণ হবে না, শীর্ণ হবে না। কোরআন কোনোদিন পুরাতন হবে না। কোরআনের আকর্ষণ। আমি যদি কোরআনের কথা না বলে গল্প গুজব করতাম, আপনারা আমার কথা শুনতেন? কার বাণী শোনাচ্ছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে মুত্তাকিইনা ফিহা আলাল আরাই, জান্নাতি লোকেরা হেলান দিয়ে রাজার আসনে বসে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, সূর্যের আলো তাদেরকে জ্বালাতন করবে না। আর ওয়ালা জামহারিরা, জামহারির বলা হয় একেবারে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কোনো প্রকোপও থাকবে না। মুত্তাকিইনা ফিহা আলাল আরাই ইল্লা কিলান সালামান সালামা, চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। তবে জান্নাতের ভিতরে জুমার দিন একটা বাজার বসবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন?
জান্নাতের ভিতরে জুমার দিন একটা বাজার বসবে, ওই বাজারে হচ্ছে ছবির বাজার। কেউ যদি পিকচার পরিবর্তন করতে চায় তাহলে মনে মনে এরাদা করবে, আমার জান্নাতের স্ত্রীর এই ছবিটা যদি এরকম হতো তাহলে ভালো হতো, সাথে সাথে পিকচার পাল্টে যাবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা বলবেন, হুজুর ওই যে এটা ওনার স্ত্রী, পরে চিনবে কিভাবে? চিনার বুদ্ধি এবং চিনার প্রসেস আল্লাহ ঠিক করে দিবেন। পৃথিবীতে এই যে আগে বলেছি, এই আকৃতিগুলি কোটি কোটি মানুষের আকৃতি, সবকিছু আকৃতিগুলি আল্লাহর ব্রেইনে আছে। পৃথিবীর একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের কোনো মিল নাই, কিন্তু সবাই যার যার ছেলে মেয়েকে চিনতে পারে। জান্নাতে আল্লাহ এমন প্রসেস অবলম্বন করবেন, জুমার দিন ইচ্ছে করলে চেহারা পাল্টাইতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মিম্মা ইয়াশতাহুন, মনে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ শুনে এক লোকে বলছিল, হুজুর আমার হুক্কা গাওয়ার দারুণ অভ্যাস, জান্নাতে হুক্কা পাওয়া যাইব? তা আমি বললাম, দেখেন জান্নাতে আল্লাহ যেহেতু বলছে মনে যা চাইবেন তাই পাবেন, আপনি চাইলে পাবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি জান্নাতের এত নাজ নিয়ামত থুইয়া ওই পোঁছা হুক্কার কথা আপনার মনেই উঠবে না। ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে কোন শীত গরমের কোনো কষ্ট। সম্মানিত ভাইয়েরা, এই শীত গ্রীষ্ম কোত্থেকে এলো? বুখারী শরীফের হাদিস। আল্লাহর কাছে জাহান্নাম আল্লাহর কাছে প্রস্তাব করেছিল। কি প্রস্তাব? ইশতিকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফানাফাসা লাহা বিনাফসাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জাহান্নাম আল্লাহকে ডেকে ডেকে বলল, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে কে শেষ করে ফেলতেছে, নিজের কষ্ট নিজে সইতে পারি না, অসহ্য হয়ে গেছে। রব্বুল আলামিন তুমি আমাকে একটা ব্যবস্থা করো। ফাআযিনা লাহা বিনাফসাইন। আল্লাহ অর্ডার করলেন, জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ফেলো। কয়টা নিঃশ্বাস? আল্লাহর নবী বলেন, নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিস সাইফ। একটি নিঃশ্বাসের দ্বারা শীতকালের সূচনা হলো, আরেকটি নিঃশ্বাসের দ্বারা গরমকালের সূচনা হলো। আল্লাহু আকবার বলেন। যদিও বিজ্ঞানীরা যারা ভূগোল নিয়ে গবেষণা করেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করেন, তারা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন পৃথিবী সূর্যের চতুর্দিকে নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে, এবং এই পৃথিবী যখন পৃথিবীর যে অংশ সূর্যের বরাবর সামনে চলে যায় তখন ওই দেশে গরম তাপ বেড়ে যায়, তখন গ্রীষ্মকালের সূচনা হয়। এবং এই পৃথিবী যখন সূর্যের কাছাকাছি চলে যায়, যে দেশ এই সূর্যের তাপ বেশি পাবে সেখানে গরমকাল, বিপরীত দিকে শীতকাল। যেমন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে, আর অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে। সূর্য যখন দক্ষিণ গোলার্ধে হেলে পড়ে তখন পৃথিবী, যখন সূর্যের সামনে দক্ষিণ গোলার্ধে হেলে পড়ে তখন অস্ট্রেলিয়ায় কি শীতকাল, আর আমাদের দেশে গরমকাল। আর পৃথিবী যখন উত্তর গোলার্ধের দিকে সূর্যের সামনে হেলে পড়ে আমাদের দেশে তখন শীতের আগমন, গরমকাল হয়। এ হচ্ছে বিজ্ঞানীদের ব্যাখ্যা। আসলে এই সবগুলি নিয়ন্ত্রণ কার হাতে? নবীজি বলছেন, জাহান্নাম যখন আল্লাহর কাছে অনুমতি চাইলো, আল্লাহ অর্ডার দিলেন যে তুমি দুইটা নিঃশ্বাস ফেলো। আল্লাহ কোন দিকে ফেলবো? আল্লাহ বললেন দুনিয়ার দিকে ফেলো। দুইটা নিঃশ্বাস ফেললো, এক নিঃশ্বাসে শীতকাল, আরেক নিঃশ্বাসে গরমকাল। এটার আরো ডকুমেন্ট আমি পেশ করছি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন শিদ্দাতিল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাবিরদুহা বিসসালাত। যখন গরমের তীব্রতা বেড়ে যায় মনে করবা এটা জাহান্নাম থেকে আসছে, সুতরাং নামাজকে একটু ঠান্ডা করে পড়ো।
সুবহানাল্লাহ বলেন। এই জন্য গরমকালে জোহরের নামাজ 1:30টায় পড়া হয়, তবে আউয়াল ওয়াক্তে পড়লে কোনো গুনাহ নাই। নবীজি বলছেন এই হাদিসে, যখন গরমের তীব্রতা বেড়ে যায় তখন তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। আল হুম্মা, হুম্মা মানে জ্বর। রাসূল বলছেন জ্বরের উৎপত্তি হয় জাহান্নামের আগুন থেকে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের বডির স্বাভাবিক তাপমাত্রা আর জ্বর যখন হয় তখনকার তাপমাত্রা সমান না। জ্বর যখন হয় তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন ডাক্তাররা বলে তাকে বেশি জ্বর হলে তখন মাথায় পট্টি দেওয়ার জন্য ঠান্ডা পানি, ডাক্তার সাহেব বসে আছেন, কি বলেন কিনা আপনারা, ঠান্ডা পানি কাপড় দিয়ে একটু গা মুছাই দেওয়ার জন্য। অথচ নবীজি বলেছেন জ্বর হলে ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করো, কারণ এই জ্বর আসে জাহান্নাম থেকে। নাউজুবিল্লাহ বলেন। ভাই বন্ধুগণ, তো এই শীত এবং গরম এটা আল্লাহ কেন দিয়েছেন? দিয়েছেন জাহান্নামের তীব্রতা অনুধাবন করার জন্য। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার 56 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহি নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াত মানে না, কোরআন মানে না, কোরআনের বিধান মানে না, কোরআনের শাসন মানে না, নবীজি বলছেন তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক শাস্তি দিবেন। যখন তাদের চামড়া জ্বলে ভস্ম হয়ে যাবে, আল্লাহ নিজেই বলছেন নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার সাথে সাথে নতুন চামড়া পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। লিয়াযুকুল আযাব, যাতে করে বান্দা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, তাবি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জাহান্নামীদের শরীরের চামড়া 70 গজ মোটা হবে, 70 গজ পুরো হবে। এই 70 গজ মোটা চামড়া দৈনিক 70,000 বার জ্বালানো হবে, 70,000 বার নতুন চামড়া পরায় দেওয়া হবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে বাঁচবেও না মরবেও না। জোর বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই শীতকাল গরমকাল জাহান্নাম থেকে এসেছে। জাহান্নাম কিন্তু কথা বলতে পারে, পারে কিনা? নাকি অবিশ্বাস হয়? একটু আগে বুখারীর হাদিস শুনাইলাম, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ জাহান্নামের ফরিয়াদ শুনছে। আল্লাহ ইচ্ছা করলে আগুন থেকে কথা বলাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মাটিকে দিয়ে কথা বলাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে পাথরকে দিয়ে কথা বলাইতে পারে। দেখেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন মা'a কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে হাজির করা হবে। এই জাহান্নামকে 70 গজ 70,000 শিকল দিয়ে বেঁধে টেনে ফেরেশতারা হাজির করবেন। প্রত্যেকটি শিকলের সাথে লাহা মা'a কুল্লি জিমানি মিন সাবউনা আলফা মালাকিন, সাবউনা মানে 70,000 ফেরেশতা প্রত্যেকটা শিকলের লাগাম ধরে টানতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন এই জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। যারা কক্সবাজার গিয়েছেন
সমুদ্র সৈকত গিয়েছেন, আপনারা সমুদ্রের গর্জন শুনেছেন তো ভাইরা? শুনছেন? একটা আওয়াজ হয় না? জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। এগুলি কি বানাই বানাই গল্প শোনাচ্ছি নাকি? কোথায় আছে? সূরা মুলুক পড়েন 7 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে হাজির করা হবে, জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে, জাহান্নাম যেন গুসায় ফেটে পড়তে চাইবে, জাহান্নাম তিরস্কার করতে লাগবে, আওয়াজ করতে থাকবে। ফেরেশতারা জাহান্নামের দ্বাররক্ষী দারওয়ান জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও বান্দা শোনো নাই কোন নবীর কথা? শোনো নাই কি কোন সতর্ককারীর কথা? কেন এলি জাহান্নামে? কবি মারাত্মক জায়গা। শোনো নাই কোন নবীর কথা, আলেম ওলামার কথা? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা বলবে, শুনেছি, তবে আমরা বলেছি, আল্লাহ হুজুরদেরকে বলেছি, নবীদেরকে বলেছি, মিথ্যা বেটা একটা মিথ্যাবাদী, ধর্মের নামে রাজনীতি করে। বলেন নাউজুবিল্লাহ। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন না, হুজুররা বানাই বানাই কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। গত 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার জালেম কোরআনের কথা বললে বলতো জঙ্গি, কোরআনের কথা বললে বলতো বেটা মৌলবাদী, দেশ বিরোধী। কথা ঠিক কিনা বলে? তারা কোরআনকে উৎখাত করতে চেয়েছিল, আল্লাহ বাংলাদেশ থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছে। ঠিক না বেঠিক দুটো বলো? কোরআনের সাথে যারাই বেয়াদবি করবে, কালের পরিবর্তনে আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত করবে। ভাইরা আমার, খবরদার, আমরা মুসলমান, আমরা বাঁচলে বাঁচবো কোরআন নিয়ে, হয় বাঁচবো, আর না হয় কোরআনের জন্য জীবন বিলাইয়ে দেব ইনশাআল্লাহ। তবে কোরআনের সাথে কারো গাদ্দারি, কারো বিয়াদবি আমরা সহ্য করব না। দেখেন, জাহান্নামীরা বলবে, শুনেছি তো, তবে আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই। আরে হুজুর, এগুলি কিসের কথা? কোন আল্লাহ তো এই ধরনের কোনো কথা বলেন না, আপনি নিজে বানাই বানাই ওয়াজ করতেছেন। যেরকম নাউজুবিল্লাহ। এই জাহান্নামীরা বলবে, ফেরেশতারা বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আহা, তোমরা তো ছিল এক গোমরাহ জাতি, অবাধ্য জাতি, আজকে তোমাদের অবাধ্যতায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। ভাই ও বন্ধুগণ, ওই জাহান্নামীরা আফসোস করে বলবে, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। আহারে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামের ভিতর আমাদেরকে আশা লাগতো না। জাহান্নামিল্লাহ। মুনাফিকরা, তাবুকের যুদ্ধ যখন শুরু হলো, মুনাফিক আর কাফেররা সবাই একজোট যে জিহাদে যাওয়া যাবে না। আমি আগে আপনাদেরকে করে যাকাত দে, হাজী সাহেবের খেদমত করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কোন মুনাফিকের বাচ্চা চায় না। সুতরাং এই মুনাফিকরা একজোট হলো যে নবীর সাথে তাবুকের ময়দানে যাওয়া যাবে না। তারা একটা, যারা যাচ্ছে তাদেরকে বলতেছে, এই প্রচন্ড গরমের ভিতর তাবুকের যুদ্ধে যাওয়ার দরকার নেই। সাথে সাথে আল্লাহ সূরা তওবার 81 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়াকালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবী, তারা বলে আগুনের ভিতর, গরমের ভিতর যাওয়ার দরকার না, আপনি তাদেরকে শোনাই দেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর থেকে মারাত্মক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে,
জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে। দেখেন নবীজি বলেছেন এই জাহান্নামের আগুন, আগুনের চাইতে দুনিয়ার আগুন 69 ভাগ উত্তাপ কম। অথচ জাহান্নামীদেরকে এই দুনিয়ার আগুন দিয়ে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ বলেন না, এটা জাহান্নামের আগুন আরো 69 ভাগ উত্তাপ বেশি ছড়াবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন হাদিস, নবীজি বলেছেন 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করে, আরেক 1000 বছর পর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করে, আরেক 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করে। তার মানে জাহান্নামে যে আগুন থাকবে ওইটার কালার হবে কালো। কি কালার? আপনারা আগ্নেয়গিরি দেখছেন? আগ্নেয়গিরি, ওইটা দেখলে জাহান্নামের শাস্তি বুঝবেন। বর্তমান বিশ্বে প্রায় 550 জীবন্ত আগ্নেয়গিরি আছে, আর এই প্রায় সবগুলি প্রশান্ত মহাসাগরের এপারে ওপারে। আগ্নেয়গিরি থেকে যখন এই পাহাড়গুলি জ্বলে জ্বলে লাভা বের হয়, তখন দেখবেন আপনার দেখলে আপনার কলিজা বহে তত্থর করে কাঁপবে। এই আগ্নেয়গিরির জ্বলন্ত আভা পাহাড় গলে, পাথরের পাহাড় গলে গলে যখন পড়ে, তখন এটা দেখে জাহান্নাম বুঝো, জাহান্নামের আগুন এর চাইতে আরো 69 ভাগ বেশি উত্তপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন এই দুনিয়াতে আগুন কিভাবে আসলো? জানেন? জানেন না? আমি কি বলবো? হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আগুনের দরকার হলো। রান্না বান্না করতে আগুনের দরকার আছে না? আছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এগুলি পাক করব কিভাবে, সিদ্ধ করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে যাও আদমের কাছে, তবে এই জাহান্নামের আগুনটাকে 69 ভাগ উত্তাপ কমাইয়ে দিবা। জিবরিল আমিন বলেন, আল্লাহ কি পরিমাণ নেব? বলে সূচের আগা পরিমাণ জাহান্নাম থেকে আগুন নিয়ে যাও। হযরতে জিবরিল আমিন সূচের আগা পরিমাণ জাহান্নাম থেকে যখন আগুন নিয়ে আসলেন, বললেন, আল্লাহ পৃথিবীতে কোথাও রাখার জায়গা পাচ্ছি না, যেখানে রাখবো সেখানে জ্বলে পুড়ে গোটা পৃথিবী সারকার হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করেন? ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওয়াইজাল বিহারু। কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফে বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, নাই কি? কোরআন শরীফে সবকিছু আছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত সমুদ্রের তলদেশ থেকে আগুন উৎক্ষিপ্ত হবে। যেই পানি আগুন নিবাই, সেই পানি ভেদ করে আগুন উঠবে সমুদ্রের তলদেশ থেকে। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই আগুন রাখবো কই? পৃথিবীতে যেখানে রাখবো সেখানে জ্বলে পুড়ে বর্ষ গোটা পৃথিবীকে সারকার করে দিবে। আল্লাহ বললেন, এটাকে তাপ একটু কমাইয়া দাও। তাপ কমাইয়া 2 পাহাড়ের মাঝখানে রাখো। জিবরিল আলাইহিস সালাম ওই সূচের আগা পরিমাণ আগুন, জাহান্নামের আগুন, তখনও তাপ কমানো হয় নাই। ওই জাহান্নামের ডাইরেক্ট সূচের আগা পরিমাণ আগুন এনে যখন 2 পাহাড়ের মাঝখানে রাখলেন, সাথে সাথে পাহাড় 2 ভাগ হয়ে গেল। জাহান্নামের আগুন জাহান্নামে চলে গেল। যাওয়ার সময় একটু ধোঁয়া দিয়ে গেল, ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের উৎপত্তি হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে মাপ চান জাহান্নাম থেকে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবীজি বলেছেন ফজরের নামাজের পর 7 বার, মাগরিবের নামাজের পর 7 বার জাহান্নাম থেকে মাপ চাও। যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই জাহান্নাম খুবই মারাত্মক জায়গা। এই শীত এবং গ্রীষ্ম, এই দুটা কাল দেখে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে কি পরিমাণ শীত দিবেন, কি পরিমাণ গরম আগুনের তাপ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, নারুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কোন সূরায় আছে? সূরা হুমাজা। কোন সূরায় আছে?
হুমাজা। আল্লাহ বলছেন এই জাহান্নামের আগুন কিরকম, আঙ্গুলের মাথায় লাগবে, শুধু টাচ লাগবে, এখনো আঙ্গুলের মাথা ধরে নাই, আঙ্গুলের মাথায় জাহান্নামের আগুন টাচ লাগবে, সাথে সাথে কলিজা জলে কয়লা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেছেন জাহান্নামের ভিতর সবচাইতে কম আযাব দেওয়া হচ্ছে আবু লাহাবকে, আবু তালেবকে। আমি তাকে কালেমা পড়ার কথা বলেছি, কিন্তু তার নেতাগিরি ছুটবে, সম্মানের হানি হবে, এই জন্য কালেমা পড়তে পারে নাই। আমার চাচাকে জাহান্নামের ভিতর সবচাইতে লঘু আযাব দেওয়া হবে। এই লঘু আযাবটা কি? নবীজি হাদিস শরীফে বলেছেন, আমার চাচা আবু তালেবকে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করে এক জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। নবীজি বলেছেন এই জুতার তাপে আবু তালেবের মগজগুলি টকবক করে গলে গলে পড়তে থাকবে, কান ছিদ্র হয়ে যাবে, মগজ পেটে গল গল করে রক্ত আর পোঁছগুলি বের হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন জোরে সোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন সূরাতুন নাবাই, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা পানি থাকবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে ফুটন্ত গরম পানি খাইতে দেওয়া হবে এবং গাসসাক নামে কাঁটাযুক্ত এক ধরনের ঘাস খাইতে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এই ফুটন্ত গরম পানি গলদকরণ করার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি সবগুলি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহর নবী সতর্ক করেছেন, খবরদার, দুনিয়াতে পাঠিয়েছি রং তামাশা করার জন্য নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এখানে শস্য বপন করো, গুনার বীজ বপন করলে গুনার ফল পাবে, সওয়াবের বীজ বপন করলে সওয়াবের ফল পাবে। এই জন্য এই শীতকাল হচ্ছে ইমানদারের জন্য ইবাদতের মৌসুম। যেরকম সুবহানাল্লাহ, শীতকাল হচ্ছে ইমানদারের জন্য ইবাদতের মৌসুম। এটা আগামী জুমাতে, ঠিক আছে, এটা আগামী জুমাতে 20 তারিখ মাহফিল আমার, এটা আগামী জুমাতে ঘোষণা হবে, আজকে না। দেখেন শীতকাল হচ্ছে ইবাদতে বসন্তকাল, এটা আমি বলি না, নবীজি বলেছেন। কারণ শীতকালে রাত লম্বা, যাদের তাহাজ্জুদ পড়তে কষ্ট হয়, ইচ্ছা করলে শীতকালে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। আরেকটা হাদিস শোনাইছিলাম ওই যে ফিরোজ শাহ স্কুল মাঠে, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি তাহাজ্জুদের নিয়তে ঘুমায়, সুনান নাসাইর বর্ণনা, কিন্তু ঘুমের তীব্রতা এত বেশি হয়ে গেছে, নিয়ত ছিল কিন্তু তাহাজ্জুদ পড়বে, কি পড়বে, কিন্তু পড়তে পারে নাই, নিয়ত করছে তাহাজ্জুদ পড়বে। রাসূলুল্লাহ বলেন ঘুম থেকে 8টা-9টা বাজে জাগলো, আল্লাহ তাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। ওরে ভাই, আল্লাহর কাছে সওয়াবের ভান্ডার অভাব আছে। আপনি নিয়তটা করবেন, নিয়ত করতে পারবেন না, পারবেন না ইনশাআল্লাহ। তা আর ঘুম, রাসূল বলছেন পুরা রাত তাহাজ্জুদের সওয়াব দিল আর ঘুমটা হয়ে গেল তার জন্য বোনাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজির আরেকটি হাদিস, রাসূলুল্লাহ বলেন আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতা, শীতকালে রোজা গনিমতের মালের মতো। জিহাদের ময়দানে বিনা যুদ্ধে যুদ্ধলব্ধ সম্পদ যেমন বিনা যুদ্ধে বোনাস, তেমনি শীতকালে রোজাটা হচ্ছে যুদ্ধলব্ধ গনিমত। কারণ দিন ছোট, দিন কি ছোট, এই জন্য যারা আইয়ামে বীজের রোজা রাখতে চান, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, অনেক ভাইরা রাখেন, আমার জানার মতো, আমি নাম বলছি না, অনেক ভাইরা রাখেন, আল্লাহ তাদের রোজা কবুল করেন, বলেন আমিন। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা পারেন, বিশেষ করে শীতকাল ইবাদতের মৌসুম, রোজা রাখা খুবই সহজ, পানির পিপাসা নাই, দিনও ছোট্ট, এবং আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মাপ চাইবেন। ফজরের নামাজের পর 7 বার, মাগরিবের নামাজের পর 7 বার আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং জাহান্নামের আনুষঙ্গিক জাহান্নামে যাওয়ার যে আমল, এগুলি পরিহার করবেন। একদিকে আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আর ওইদিকে যাইয়া ঘুষের সুদের ব্যবসা করবেন, হবে? হবে না। জাহান্নামের আনুষঙ্গিক আমলগুলি থেকে নিজেকে পরহেজ করতে হবে। আর
আল্লাহর কাছে মাপ চাইতে হবে। স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, নবীরা পর্যন্ত জাহান্নামের বইতে হয়রান হয়ে গেছে। কারণ জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি সওয়ার মতো, সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো। দুনিয়ার একটা সিগারেটের আগুন পায়ের তলে পড়লে গোটা শরীর শুদ্ধ চমকে ওঠে, ঠিক না? ওই আগুন কেমনে সইবেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সীতাকুণ্ড, কুমিরা, ফৌজদারহাট থেকে যারা আসেন তাদের উদ্দেশ্যে বলছি, আগামী মঙ্গলবার সীতাকুণ্ড আকিলপুর এলাকাবাসীর উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হবে। সেখানে আমি বয়ান করব। ওনারা বাদেশাই বলেছেন, জানি না ওনারা টাইমটা পরে কিভাবে সেটিং করেন। যারা ওইদিকের বাইরে আছেন আপনারা ইচ্ছা করলে মাহফিলে যেতে পারবেন। আরেকটি ঘোষণা, এটা হচ্ছে মানবিক ঘোষণা, সেটা হচ্ছে পার্ক ওয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এটার ঠিকানা হচ্ছে গ্রিন গুলবাহার টাওয়ার, নিচতলা, 151 মোড়, আকবরশাহ, চট্টগ্রাম। ফ্রি মেডিকেল ক্যাম্প, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং আপনাদের রোগ সম্পর্কে জানবেন। মেডিসিন বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, প্রসূতি স্ত্রী বিশেষজ্ঞ, নবজাতক, নাক, কান, গলা ইত্যাদি ইত্যাদি ডাক্তাররা বসবেন আগামী 16 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা আপনারা ওইখানে যাবেন আপনারা যেতে পারবেন। কাসিমুল উলুম মাদ্রাসা, আমার একনিষ্ঠ ভক্ত, নতুন মাদ্রাসা করেছে, বাড়ি সন্দ্বীপ, ঠিক না? সন্দ্বীপ কাসিমুল উলুম মাদ্রাসা এখানে হয়েছে 1 মাস 2 মাস হয়েছে। ওনারা ভর্তি নেবেন, নুরানি বিভাগ, স্ট্যান্ডার্ড, নাজেরা, হিফজুল কোরআন। আপনারা অফিসে যোগাযোগ করে আপনারা যেখানে দেখবেন পরিবেশ ভালো, লেখাপড়া ভালো, টিচিং ভালো, ম্যানেজমেন্ট ভালো, আপনারা ওইসব মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।